পরে বলতে স্যার আমি সবই জানতাম, কিন্তু আমার আসলে আমার কোনো উপায় ছিল না, যেহেতু আমার কিস্তির টাকা, আমার টাকার খুবই অভাব ছিল, আমার কিছু টাকা লাগবে স্যার। আর যেহেতু আমার চোখের সামনে যেহেতু কানের দুল যেহেতু এসে গেছে, তো এটা কানের দুলটা ছিনিয়ে নেওয়াটাই ছিল আমার মেইন উদ্দেশ্য। আর সে বলেছে না স্যার, সে মহিলাটা খুবই ভালো, আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, মহিলাটা অত্যন্ত ভদ্র একজন মহিলা। তাহলে এত পজিটিভ কথাবার্তা বলার পরেও তাহলে তুমি ওকে কীভাবে খুন করার চিন্তা তোমার মাথায় আসলো? তো সে শুধু একটাই বলেছে যে স্যার আমার কিস্তির টাকা নেওয়া আছে, ওই সরস্বতী এলাকায় কোনো একটা এনজিও সংস্থার কাছ থেকে বোধহয় 70,000 টাকা বোধহয় লোন নেওয়া ওর। এটা মাসিক কিস্তি বা সাপ্তাহিক কিস্তি। তো কিস্তির টাকা শোধ না করতে পারার কারণে 2-1 দিন আগে ওই এনজিও থেকে এসে নাকি ওর পরিবারকে তাকে নাকি প্রচণ্ড অপমান করে নাকি গেছে বলে। তো যার কারণে কিস্তি টাকা শোধ করা একটা প্রবল একটা প্রেশার ওর উপরে ছিল। তো মহিলাটা যখন ওই সময়ে কাজে তদারকি করার জন্য এই বিকেলের দিকে যখন আসলো, তখন আশেপাশে কেউ ছিল না, নির্জন জায়গা। তো মহিলা দুইটা কানের দুল দেখার পরে ওর টার্গেট হয়ে গেল তখন যে যেভাবে এই কানের দুলটা আমার ছিনতাই করতে হবে। এটা করতে গিয়ে তো মহিলাকে জোরে গলা চাপা দিতে গিয়ে হয়তো মহিলাটা তখন যেহেতু দুর্বল শরীর, মহিলাটা তখনই মারা গেছে। মারা যাওয়ার পরে এখন সে কী করবে লাশটাকে, মানে সে যখন হাতটা ছেড়ে দিল, হাত ছেড়ে দেওয়ার পর মহিলাটা যখন দাম করে পড়ে গেলো, তারপরে সে চেষ্টা করেছিল মহিলাটা আসলে বেঁচে আছে নাকি মারা গেছে, তার শিওর হওয়ার চেষ্টা করেছিল। করার পরে সে যখন শিওর হল যে মহিলাটা আসলে মারা গেছে, মারা যাওয়ার পরে যে ওই নির্মাণাধীন যে কক্ষের যে মেঝেটা ছিল, ফ্লোরে যে বালু ছিল, তো বালুর নিচে ও চাপা দেওয়ার ব্যবস্থা করলো। চাপা দেওয়ার পরে ওটার উপরে কেউ যেন সন্দেহ না করে, তখন সে একটা সিমেন্টের বস্তা এটার উপরে রাখলো। কানের দুলটা সে সাথে করে নিয়ে গেছে, সে একজোড়া কানের দুল নিয়ে গেছে, এবং সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা, 1 আনা 4 রতি। এটা সে বিক্রি করার পরে সে 15,500 টাকা পেল। পাওয়ার পরে সে একটা হোটেলে ছিল প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো, মহিপালের একটা হোটেলে। পরে ওখানে থাকা অবস্থায় ওর বাবা ওকে ফোন দেওয়ার পরে ওকে বললো যে কী ব্যাপার, তোর নামে তো এরকম সব, তুই নাকি একটা মার্ডার নাকি করছিস। এসে বলবো তোমার সে ছেলেটা তোমার সাথে তো ওর মোবাইলটা লক করে দিল, মানে বন্ধ করে দিল, সুইচ অফ করে দিল। তারপরে সে সাথে হোটেল থেকে বের হয়ে সে সরাসরি স্টারলাইন বাসে করে সে চট্টগ্রামে চলে গেল। চট্টগ্রামে ওর 2টা বন্ধুবান্ধব ছিল, ওদেরকে সে বোধ আগে থেকে বলে রাখছিল যে আমি চিটাঙে আসবো, তখন ওদের ওখানে এসেছিল। তারপরে তো বন্ধুবান্ধব মিলে ওই টাকাগুলো ওখানে সে খরচ করছে। আমরা ওকে বারবার জিজ্ঞেস করেছিলাম এবং জানার চেষ্টা করেছিলাম যে ঘটনার সাথে শুধুমাত্র নাকি আরও কেউ ছিল। তো সে বারবার আশ্বস্ত করেছে আমাদের, সে 100% সে বলছে না স্যার, এটা আমি একাই ছিলাম, এটা আমার সাথে অন্য কেউ ছিল না। কারণ ঘটনার সময় আমি নিজেই, কারণ রাজমিস্ত্রি এখানে টিনের চালের কাজ করার কারণে এটা চলমান কাজটা কিছুটা 4-5 দিন ধরে বন্ধ ছিল। তো ওখানে সে নির্মাণ শ্রমিকটা ছিল, শুধুমাত্র যে বালির যে কাজটা ছিল ওটা শুধুমাত্র ওই একাই কর্মরত ছিল তখন ওই সময়, মানে অন্য কোনো শ্রমিক ওর সাথে ছিল না তখন, সে একাই ছিল এবং মহিলাও একাই ওই তদারকি করতে গিয়েছিল ওই সময়। সে আসলে তাৎক্ষণিকভাবে ওর মনে হয়েছিল তাৎক্ষণিকভাবে ওই কানের দুলটা দেখার পরে ওর মনে হলো যে আমি যদি কোনোভাবে ছিনিয়ে নিয়ে যেতে পারি কানের দুলটা, তাহলে অন্তত আমার কিছু টাকা হাতে আসবে, টাকা আসলে আমি কিস্তির টাকা শোধ করতে পারবো। হত্যা করাটা ওর প্রাথমিকভাবে উদ্দেশ্য ছিল না বলে সে আমাদেরকে জানিয়েছে আর কি। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ, যেহেতু সে আমাদের কাছে যেহেতু আটক হয়েছে, এখন আমাদের পরবর্তী আইনগত যে বিচারিক যে প্রক্রিয়া, আমরা আগামীকালকে বিজ্ঞ আদালতে ওকে সোপর্দ করবো আমরা।